আমাকে দেখলে মুখ লুকানোর কি আছে? যে লোককে দেখে সবাই ভয় পায়, সে যদি আমাকে দেখে ভয়ে জড়সড় হয়ে যায় তাহলে কি চলবে? যাই হোক, কেউ যদি চায় তাহলে সে সাহস করে তার মনের কথা আমাকে বলতে পারে, বাবাকেও জানাতে পারে। আর যদি সাহস না থাকে বলার, তাহলে যেন সে আমার পিছু না নেয়। আচ্ছা, আমি চললাম। এই যে শুনছেন, তোর বাবা অনেক সাহস। সাহসের কি দেখলি? এলাকার সবাই যাকে ভয় পায়, আর সে তোকে চিঠি দিচ্ছে। আমার ভাবলেই তো গা কেমন কাঁপতেছে। কিন্তু আমি কি করবো সেটা না বুঝতে পারছি না। তোর মন যা কয় তুই সেটাই করবি। কিন্তু আমি তো চিঠি লিখতে পারি না। ধুর বোকা, চিঠি লেখা খুব সহজ। শুরুতে শুধু লিখবি প্রিয় সুরজ। কি হয়েছে মা? কিছু না বাবা, এটা প্রিয় সুরুল। এই জন্য তোর পড়ালেখা শিখিয়ে এত বড় করেছি। চোর, পাটপার, ছিনতাইকারীর সাথে সম্পর্ক তৈরি করার জন্য। আর কোনো কথা না। আমার পরিবারের একটা সম্মান আছে, আমার পরিবারের ইজ্জত আছে। ডাক্তার আমার এই দুর্ঘটনার পর বলছিল 2 মাস রেস্ট নেওয়ার জন্য, তাই তো গ্রামে চলে আসলো। ঠিক আছে, গ্রামে দেখা গেছে এটা দেখার জন্য, ওই বদমাইশের সাথে সম্পর্ক করার জন্য। বাবা আল্লাহ আমার 2 চোখে আলো ফিরে দিস। অর্থহীন ভালোবাসা দেখছি। ভাই আয় কি রে দোষ, আজকে টাকাই দিই না। আসলো না ভাই। কেন রে? যা দোষ, যা যা, তুই কথা বল, যা দোষ। রোস্তি, তোমার সাথে আমার একটা কথা আছে। কিসের কথা? আর আপনি আমার পথ আটকাচ্ছেন কেন? চিঠির উত্তরটা দিলাম না। কি উত্তর দেব? আর একটা কথা ভালো করে শুনে রাখুন, আপনাকে যাতে আর কখনো আমার আশেপাশে ঘুরঘুর করতে না দেখি। কি দিছে তোমার? আমি কোনো ভুল করছি? কিছু হয়েছে? কি হবে? আর কিছু হওয়ার মতন আপনি কি আমার কেউ হন? আপনি ভালো করে একটা কথা শুনে রাখুন, আপনি আর কখনো আমার পথ আটকাবেন না, কখনো আমার আশেপাশে ঘুরঘুর করবেন না, আর কোনো কিছু আমাকে দেবার চেষ্টা করবেন না। এটা একটা ভদ্রলোকের বাড়ি, তোমার মতন লাফাঙ্গার বাড়ি না। কি জানতে এসেছো? ভালোবাসি কি না? কেন ভালোবাসবো তোমাকে? কি আছে তোমার? না আছে একটা ক্যারিয়ার, না আছে চরিত্র। ছি! লজ্জা হয় তোমার? লজ্জা হয় তোমার? এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও, এক্ষুনি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও। শুনোস নাই কি কইছে? 22টা বছর আগে একটা অসহায় পোলা চোখটা নষ্ট করে দিছে আপনি। একটা চোখ নষ্ট করছো, আর একটা চোখ নষ্ট করে যান, অন্ধ হয়ে যান। তার ঘরে ওর অষ্টমের দিকে যাওয়া হারাচ্ছি।
রোশনি, আমার এই চোখটার প্রতি না পুরো দুনিয়ার সব মানুষের ডর দেখছি, একজনের ভালোবাসা দেখছি। তোমার মায়ের, আমি জানি তুমি আমার ভালোবাসো। কালকে আমি নয়নতলায় থাকি, আর আমার বিশ্বাস তুমি আসো। কি জানতে চাস? সত্যিটা জানতে চাই বাবা। ও একটা বাটপার, ও চোর, ওটা খারাপ ছেলে যার পরিবারের কোনো পরিচয় নেই। গ্রামবাসী মিলে তার চোখটা খুলে দিয়েছে। আমার গাছ হয়ে বলো তো বাবা, এটাই সত্যি? আমার গাছ হয়ে বলো বাবা। বাবা, হ্যাঁ আমি করেছি। আমি নিজের হাতে ওর চোখ নষ্ট করেছি। কেন করেছি জানতে চাবি না? তোর জন্য। তুই তোর ছোট্ট শিশু, তোর কঠিন অসুখ হলো, তোর হার্টে ছিদ্র পাওয়া গেল। বাঁচা মরা আল্লাহর হাতে। সবাই বলল সূর্যের বদনজর পড়েছে। আমি বদনজর পড়েছি বলেই আমি নিজের হাতে আমি আর চোখ নষ্ট করে দিয়েছি। তোমার পৃথিবীর জন্য তুমি অন্য একটা পৃথিবী অন্ধকার করে দিলে বাবা। মেয়ে হিসেবে আমার আর সবুজের সামনে গিয়ে দাঁড়ানোর মুখ নেই। আমাকে ক্ষমা করে দিও। প্রায়শ্চিত্ত হিসেবে আমার চোখটা সূর্যকে দিয়ে গেলাম।